গোঘাট বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার প্রতীক হিসাবে পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করলেন হুগলি জেলা যুব সভাপতি পলাশ রায়। গোঘাটের দাড়িপাড়ার রাস্তার বেহাল অবস্থা ছিল। যাতায়াতের সময় অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর তৈরি হলো জোড়া রাস্তা। চলাচলে অসুবিধা হতো গ্রামবাসীদের, পড়তে যেতে অসুবিধা হতো স্কুল পড়ুয়াদের। জোড়া রাস্তা উপহার পাওয়ার পর আনন্দিত দাড়িপাড়াবাসী। বদনগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দাড়িপাড়ায় কেনেল পোল থেকে শিব মন্দির পর্যন্ত এবং খেলার মাঠ থেকে মুসলিম পাড়া পর্যন্ত ২টি রাস্তার উদ্বোধন করা হয়। এই ২ রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা যুব সভাপতি পলাশ রায়, পঞ্চায়েত সমিতির সভানেত্রী সাবিনা বেগম, গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসমত খান, পঞ্চায়েত সমিতির সদস্য চিত্রা মল্লিক ও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। নতুন রাস্তা পেয়ে গ্রামবাসীরা আনন্দিত হন এবং রাস্তা উদ্বোধন দেখতে ভিড় জমান। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা। একদম চলে না, হেঁটেও যাওয়া যায় না, গাড়ি তো যায়নি ভালো, মানে খারাপ হয়ে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না সেরকম ভাবে। তো এই যে রাস্তাটা হচ্ছে, এতে কি আপনারা খুশি? হ্যাঁ, রাস্তাটা হলে খুশি হব, খুবই খুশি, তাই তো? আজকে গোঘাটের বদনগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুব গুরুত্বপূর্ণ রাস্তা দুটি উদ্বোধন হলো। মানুষের প্রত্যাশা পূরণ হলো। আজকে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্পের মাধ্যমে দুটি রাস্তা উদ্বোধন করলাম। তা এই দুটি রাস্তা হচ্ছে, প্রথমটি হচ্ছে বদনগঞ্জের যে দাড়িপাড়া আছে, বদনগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে দাড়িপাড়া ক্যানেল পোল থেকে ওখানে শিব মন্দির পর্যন্ত। আর এখন যেখানে আছি আমরা, সেটা হচ্ছে এই যে খেলার মাঠ, এই খেলার মাঠ থেকে এখানে কোকন্ত যে মুসলিম পাড়া আছে সেখান পর্যন্ত দুটি রাস্তা উদ্বোধন হলো। এবং এই রাস্তা দীর্ঘদিন মানুষের ছিল, ডিমান্ড ছিল, তাই সেটা মানুষের প্রত্যাশা পূরণ হলো, বাস্তবায়ন হলো। এখানে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সাবিনা বেগম মহাশয়া আছেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসমত খান সহ পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় চিত্রা মল্লিক, মাসুরা থেকে শুরু করে পঞ্চায়েতের সব সদস্যরা আছেন এবং এই এলাকার স্থানীয় মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলেই আছেন। সকলের উপস্থিতিতে আজকে আমরা এই দুটি রাস্তার শুভ সূচনা করলাম।